সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার চোখে আগামী বাংলাদেশে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল আলিম। তো বন্ধুরা, এই পর্বে আমার সাথে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি খুব সজ্জন একজন ব্যক্তি, বিশেষ করে আমার একজন স্নেহের ছাত্র, যে কিনা খুব সুন্দর করে কথা বলেন এবং কি যার একটা সময়ে তার এই বক্তব্য সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল বয় আমি তাকে আমার অনুষ্ঠানে অতিথি করে নিয়ে এসেছি। অবশ্যই আপনারা তার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং কি আপনারাও চাইলেও তার মতন করে আপনাদের অভিব্যক্তিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আসলে চলুন দেরি না করে আমরা আজকের এই দ্বিতীয় পর্বে আমরা শুনে নিই যে আমার চোখে আগামী বাংলাদেশে একজন মানুষ তার দেশকে, তার এই সমাজকে, তার রাষ্ট্রকে বা এই বাংলাদেশের নেতৃত্বকে কার কাছে, কীভাবে, কোন ব্যক্তির কাছে নেতৃত্ব তুলে দিতে চান, যাতে করে আমরা একটা নিরাপদ বাংলাদেশ পেতে পারি এবং কি আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি। শুধু এটা না, আমরা যেন সমস্ত নাগরিক সুবিধাগুলো পেয়ে থাকি। প্রত্যেকটা মানুষের আমরা সে বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবুজে ঘেরা সোনার দেশ, ভালোবাসি নিখাত বেশ, প্রাণ দিয়ে রাখবো মান, বাংলা আমার জীবনদান। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমার চোখে আগামীর বাংলাদেশ। আমি শাহিদুল ইসলাম। বাংলাদেশ হচ্ছে আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু, আমাদের গর্ব, আমাদের অহংকার এবং আমাদের পরিচয়। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা নাগরিক তাদের মাথা উঁচু করে বাঁচতে পারবে। তবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, সেই রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যদি আপনি একটু তাকান, সেখানে আপনি সুফলের থেকে কুফলটা একটু বেশি পাবেন। যেমন এমনও রাজনৈতিক কর্মী আছে যারা আপনার মেট্রিক পাস কিংবা জিএসসি পাস, এরকম রাজনৈতিক কর্মী অথবা এমনও কর্মী আছে যারা স্কুলের ধারের কাছে দিয়েও যায় নাই। সেই কর্মীদের কাছে একটা স্কুলের প্রধান শিক্ষক অথবা একটা কলেজের অধ্যক্ষ, তাদের কাছে মাথা নত করতে হয়। একটা শিক্ষক একটা বাড়ি নির্মাণ করবে, সেখানে এক যা কিশোর গ্যাং এসে চাঁদা চাইছে, এখন যদি শিক্ষক চাঁদা দিতে রাজি না হয় তাহলে সেই শিক্ষককে পিটাচ্ছে। আমরা এরকম এক বাংলাদেশের মধ্যে বসবাস করছি এবং এই বাংলাদেশের মধ্যে মেধাবী শিক্ষার্থী যারা রয়েছে বা অন্যান্য যে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে, তারা তাদের প্রাপ্য সম্মান অথবা তাদের যোগ্যতা অনুযায়ী যে চাকরি পাওয়ার দরকার সে চাকরি পায় না বলে তারা বিদেশের মাটিতে পাড়ি জমাচ্ছে। আসলে তারা বাংলাদেশের মধ্যে না থেকে কেন বিদেশের মধ্যে পাড়ি জমাচ্ছে, সেই বিষয়টা আমাদেরকে একটু খুঁটিয়ে দেখতে হবে। আমরা যদি আগামীর বাংলাদেশকে একটা স্মার্ট বাংলাদেশে অথবা একটা গোল্ডেন বাংলাদেশের মধ্যে রূপান্তর করতে চাই, তাহলে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম রয়েছে সেই তরুণদেরকে সব সময় সজাগ থাকতে হবে। বাংলাদেশ ব্যুরোর গবেষণা মতে বাংলাদেশে প্রায় 65% মানুষ 25 বছরের নিচে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের প্রায় 65% মানুষ হচ্ছে তরুণ। আমরা যদি আমাদের বাংলাদেশকে অর্থাৎ আমাদের বাংলাদেশকে আগামী স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের তরুণ যারা রয়েছে তাদের ভূমিকা আপনার অতুলনীয়। যেমন আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, 1952 সালে যে ভাষা আন্দোলন, সেখানে ছাত্রদের যে ভূমিকা বা তরুণদের যে ভূমিকা রয়েছে, তাদের যে সাহসিকতা রয়েছে, তা আমরা একটু অতীতের ইতিহাস ঘাটলে দেখতে পারবো। অথবা 1969 সালে গণ অভ্যুত্থান অথবা 1971 সালে যে মুক্তিযুদ্ধ রয়েছে এবং 2024 সালে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন রয়েছে, সেখানে কিন্তু ছাত্রদের অর্থাৎ তরুণদের ভূমিকা অতুলনীয় রয়েছে। অর্থাৎ যখনই দেশের মধ্যে আমরা দেখতে পারবো কোনো জায়গার মধ্যে একটা অন্যায় হচ্ছে বা দুর্নীতি হচ্ছে, সেখানে যদি তরুণরা গিয়ে উপস্থিত হয়ে সেটা সমাধান করতে পারে, তাহলে আমরা মনে করি যে আগামীতে আমরা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ সেই স্বপ্নের পথ আমরা হাঁটতে পারবো। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আগামীতে এমন একজনকে দেখতে পাই যে তার নিজের কথা না ভেবে দেশ ও দেশের কল্যাণের কথা ভেবে কাজ করবে। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি হচ্ছে এরকম, এক দলের পর এক দল ক্ষমতার মধ্যে আসবে, আমাদের যে জনগণ রয়েছে তাদেরকে চেটে পুটে খেয়ে, অর্থাৎ তারা তাদের যে সম্পদ রয়েছে, দেশের যে সম্পদ রয়েছে, সেই দেশের সম্পদ নিয়ে তারা একটা সময় বিদেশের মাটিতে পাড়ি জমে, মাঝখানে আমাদের জনগণ যারা আছে তারা সবসময় ভোগান্তিতে ভুগতে থাকে। আসলে আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা এমন একজন দেশ নেতা চাই, এমন একজন প্রধানমন্ত্রী চাই যিনি তার নিজের কথা না ভেবে দেশের মানুষের কথা ভাববে। অর্থাৎ আমাদের দেশের মানুষের যে চাহিদা রয়েছে, দেশের মানুষের চাহিদা পূরণ করে তারপরে আপনার বিদেশের যে বহির্ভূত দেশগুলো রয়েছে অর্থাৎ তাদের সাথে তাল মিলিয়ে অর্থাৎ আমাদের বাংলাদেশকে বিশ্বের সাথে, যেন বাংলাদেশ বিশ্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে বাংলাদেশকে এমন একটি জায়গা নিয়ে যেতে পারবে। এবং বাংলাদেশের মধ্যে যে শিক্ষার হার রয়েছে, সেই শিক্ষার হারকে প্রায় শতভাগ করতে হবে, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আপনি যদি একটা শিক্ষিত মানুষকে কোনো কিছু বুঝান তাহলে সে সহজে সেটা বুঝতে পারবে, কিন্তু আপনি যদি একটা মূর্খকে কিছু বুঝান
তাকে আপনি যতই বোঝান সে বোঝে না, কারণ সে মূর্খ। এজন্য আমাদের দেশের সবার সাথে তাল মিলিয়ে চলার জন্য বা দেশকে আগামী যে বিশ্বের বহির্ভূত যে দেশগুলো রয়েছে তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রত্যেকটা মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে, এটা একদম গুরুত্বপূর্ণ। এবং টেকসই যে উন্নয়ন রয়েছে সেই টেকসই উন্নয়ন বাস্তবায়ন করতে হবে। মেধাবী শিক্ষক, চিকিৎসক বা বিভিন্ন চাকরিজীবী যারা আছে তাদের সবাইকে তাদের প্রাপ্য মর্যাদা এবং তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। তাহলে আমি মনে করি যে আমরা যেরকম একটা বাংলাদেশের চিন্তা করতেছি বা আগামীতে যে আমরা স্মার্ট একটা বাংলাদেশ দেখতে পাই, তাহলে আমরা সেরকম একটা স্মার্ট বাংলাদেশ দেখতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।